সিলেটের কানাইঘাটে দাফন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর দেহাবশেষ। তার অন্তিম ইচ্ছা অনুযায়ী নিজ হাতে গড়া এতিমখানা প্রাঙ্গণে সমাহিত করা হয় তাকে। নানা চড়াই উতরাই পেরিয়ে বাবার শেষ ইচ্ছা পূরণ করতে পেরে আপ্লুত জ্যেষ্ঠ কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মুক্তিযোদ্ধা আবুল হারিস চৌধুরীর দেহাবশেষ ঢাকা থেকে সিলেটে আনা হয় রোববার সকালে। দুপুরে সিলেট শাহী ঈদগাহ ময়দানে আয়োজন করা হয় বিশেষ দোয়ার। অংশ নেন দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। স্মৃতিচারণ করেন তার সহকর্মীরা। হারিস চৌধুরী সাহেবের সুযোগ্যা কন্যা আমাদের ভাতিজি সামিরা চৌধুরী যে অক্লান্ত পরিশ্রম করেছে তার বাবার হারানো মর্যাদাটিকে ফিরিয়ে আনার জন্যে, তার বাবার নামকে প্রতিষ্ঠিত করবার জন্যে, সেই জন্য তার প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। পরে মরদেহ নেওয়া হয় হারিস চৌধুরীর প্রতিষ্ঠিত কানাইঘাটের শফিকুল হক এতিমখানায়। সেখানে দুপুর থেকেই অপেক্ষায় ছিলেন কানাইঘাটের সাধারণ মানুষ। মাদ্রাসা মাঠে জানানো হয় রাষ্ট্রীয় শ্রদ্ধা। বিউগলের করুণ সুরে দেয়া হয় শেষ বিদায়। অন্তিম ইচ্ছা অনুযায়ী দাফন করা হয় এতিমখানা প্রাঙ্গণে। হারিস চৌধুরী ইজ ওয়ান অফ দ্য ম্যান্ডেট ফর জকিগঞ্জ এবং কানাইঘাট। উনি পুরা বাংলাদেশের কৃতি সন্তান। উনি প্রাপ্ত সম্মান পেয়েছে, উনি তো পাওয়ার উপযুক্ত একজন মানুষ। হারিস চৌধুরীর অবদান বলতে গেলে একদিন এক রাত যদি আমি বলি আর পরে শেষ হবে না। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের শাহী ঈদগাহে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। এখানে ঘাটে আজকে লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। হৃদয়ের মণিকূটায় হারিস চৌধুরীর স্থান। আমরা সবসময় দোয়া করি। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে বাবার শেষ ইচ্ছা পূরণ করতে পারায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানান হারিস চৌধুরীর মেয়ে। যারা আন্তরিকতার সাথে এগিয়ে এসেছেন প্রশাসন এবং পুলিশ প্রশাসনের, তাদের কাছে আমি অশেষ কৃতজ্ঞ। তারা এটার মধ্যে বাধা সৃষ্টি করেছেন, তারা প্রশাসনেরই লোক, পুলিশ প্রশাসনেরই লোক। এবং একই সাথে এখন কিন্তু অবশেষে যারা ন্যায়ের পক্ষে তাদের জয় হচ্ছে এবং আমি এটুকু পর্যন্ত এসে পৌঁছেছি। 2021 সালের 3 সেপ্টেম্বর ঢাকায় মারা যান আবুল হারিস চৌধুরী। নানা জটিলতার কারণে বেনামে দাফন করা হয় সাভারে। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট।